তো হাই বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাপাল দত্ত অ্যান্ড জয় গুরু। তো গুড মর্নিং। আগেই তোমাদেরকে বলেছি, আগের ভিডিওতে পেয়ে যাবে। তো এটা হচ্ছে ডেলি ব্লগ। তো দেখো, আজকে রান্নাঘরে এসেছি। আজকে মাঠ ছিল, যাইনি। কালকে তো জানোই বিশ্বকাপ গেছে, একটু রাত 1টার পর শুয়েছি। কিন্তু 1টার পর শুলে মনের মধ্যে এমন একটা আনন্দ ছিল যে আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আগের দিন সেমিফাইনালে তোমার ওরকম 1:30টা নাগাদ শুয়ে 9টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। কিন্তু আজকে আমার 7টার মধ্যে ঘুম ভেঙে গেছে, 7:30টার মধ্যে আমি উঠে পড়েছি। তো ভালো লাগছে খুব। তো চলো, আমি রান্নাঘরেই চলে এসেছি। এই দেখো, সকালে খাবার জন্য আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আজকে ডেলি ব্লগ হিসেবে নেবে, রান্না নয়। রান্নার ভিডিও কি রান্না করছি দেখাবো। তো আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে মা দেখো সবজি কাটছে, আর এখানে মাছ নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা আমাকে জানাবে যেটা কি মাছ। এই দেখো, এটা কি মাছ তোমরা জানাবে কমেন্ট করে। এই মাছ নিয়েছি দুটো। আর এখানে মাছ আছে, দেখো, চুনো মাছ, মোরলা মাছ আর বাটা মাছ আছে। তো আজকে আর বাজারে যাইনি। এই মাছ নিয়েছি। আলু ভাজাটা হয়ে গেলে সবজিটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমি 2 রকম মাছ কেটে নেবো, আর মা 1 রকম মাছ ধুয়ে নেবে। তো চলো, কি মাছ হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা একসাথে পেয়ে যাবে, তার জন্য বেশি লং করব না, ছোট করে আমি করব। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। তো চলো বন্ধুরা, আমি দেখো আবারও ফিরে এসেছি। এখানে সবজি কাটা হয়ে গেছে। এখানে কিন্তু পুঁই শাক, এর মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে। তো খুব ভালো লাগে খেতে। দেখো, এই জিনিসটা তোমরা অনেকেই হয়তো চিনবে। এই জিনিসটা দেয়া হয়েছে, খুব টেস্টি হয়। যে কোনো সবজির তরকারিতে কিন্তু এটা দিলে পরে, কাঁঠালের দানা, তো খুব টেস্টি হয়। তো চলো, সবজিটা করে নিই। একদম সিম্পলভাবে করবো, কোনো রকম মশলা টশলা দেওয়া হবে না, একদম সিম্পলভাবে। তো চলো। তো বন্ধুরা দেখো, ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তোমার শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবারে নুন দিয়ে দেবো, দেখো পুরো কড়া ভরে গেছে। আর হলুদ দিয়ে দেবো। দেখো, নুন হলুদ দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। মিষ্টি পরে দেবো। আমি রান্নার ব্লগ দেখাচ্ছি না, এটা জাস্ট ডেলি ব্লগ। তো চলো, রাখছি। তো বন্ধুরা, আবারও ফিরে এলাম। তরকারি ওইদিকে হচ্ছে, সবজির তরকারি। আমি তো অত দেখাতে পারছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি এখানে মাছ নিয়ে বসে গেছি। দেখো, 2 রকম মাছ কাটবো। তো চলো, কেটে নিই। তো বন্ধুরা চলো, মাছ কাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, মাছ কেটে একদম ধুয়ে রেখেছি। এই দেখো, এটা হচ্ছে আর মাছের মাথা, আর এই যে মাছ একসাথে রেখে দেবো। আর এটা হচ্ছে বাটা মাছ। এই দেখো, এই মাছ আর এই মোরলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। জিঠে মাছ 3 পিস হবে, যেহেতু ছেলে এই চুনো মাছ খাবে না, ছেলের জন্য 3 পিস হবে, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো চলো, আমার মাছ কাটাকাটি পর্ব শেষ হয়ে গেছে। আর এদিকে তরকারিও দেখো, চচ্চড়িও হয়ে গেছে, দেখি নামাবো। তো চলো, দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা দেখো, এখানে ভাত বসালাম, আর ওখানে চুনো মাছ বসিয়েছে, করেছে। আমি আর কাজ আছে, ঘর মুছবো, জামা কাপড় কাচবো। তো সেগুলো করে এসে আমি ওই রিঠে মাছটা করব। তো চলো, তোমাদের দাদাভাই চলে এসছে, এসে একটুখানি গেল বাজারেই, গাড়ি চার্জে বসিয়ে। তো চলো, ভাতটা হোক। দেখো, ভাত বসিয়ে দিয়েছি। চুনো মাছটা মা করলো, আমি রিঠে মাছটা করবো। চলো, কেচে নিই। তো বন্ধুরা, কাঁচা হয়ে গেছে, এখনো ধোয়া হয়নি, এখনো ধোয়া হচ্ছে। তো এখানে দেখো ভাত হচ্ছে, আর এখানে এই মাছটা বসাবো। একটু তেল মাখিয়ে নিলাম। তোমরা তো জানো, এই মাছে একটু তেল না মাখালে মাছ খুব ফাটবে। তো চলো, মাছ ভেজে নিই। আজকে কোনো রান্নার ব্লগ, কারণ এই মাছ তোমরা আগেও দেখেছো কিভাবে রান্না করতে হয়। তো চলো, আজকে আমি ডেলি ব্লগ হিসেবে শুরু করছি। চলো।
বন্ধুরা দেখো ভাত হয়ে গেছে, নামিয়ে নেবো চলো। তো বন্ধুরা দেখো আমি কড়াতে তেল দিয়ে দিই, মাছটা করব, বেশি তেল দেব না। তো চলো দেখো মাছ ভাজা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আগেই বলেছি এটা রান্নার ব্লগ নয়, চলো মাছটা আস্তে আস্তে করে নিই, তারপরে আবার দেখা হবে কী কী রান্না হলো আজকে। তো চলো এদিকে ঘর মুছবো, ঘর মোছার জল নিচ্ছি, জামা কাপড়গুলো মেলে দেবো। তো চলো। তো বন্ধুরা দেখো আমার অবস্থা, আমার শরীর একদম ভালো লাগছে না। আর এখন মাছের ঝোল রেডি, হয়ে গেছে। আর এখানে মাছের তেলগুলো ধুয়ে ফেলবো। শরীর একদম ভালো লাগছে না, শরীর অস্থির করছে আমার, যেহেতু আমার স্ট্রোক হয়ে গেছে। তো ডাক্তার বলেছে বেশিক্ষণ মানে গরমের সামনে থাকাটা, কিন্তু কী করবো বলো, করতে তো হবেই। এটা তো আমার বাবার বাড়ি না, কে বুঝবে, বোঝার মতন কেউ থাকে না মা বাবা ছাড়া আর স্বামী। তো চলো হচ্ছে করি বাকি কাজগুলো। তো বন্ধুরা দেখো আমাকে বুঝতেই পারছো, এদিকে দেখো গ্যাস মুছে বাসন মাজা হয়ে গেছে। চলো দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এটা হচ্ছে চুনো মাছের চচ্চড়ি, এটা হচ্ছে ছেলের রিঠে মাছ, এটা হচ্ছে সবজি পুঁই শাকের, আর এটা সাদা ভাত। তো এই হচ্ছে আজকের মেনু। তো তোমাদের কীরকম লাগলো আমাকে জানিও। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছে, আমি অনেক কষ্টে কাজ করলাম। তো তোমার হচ্ছে তো এই পর্যন্ত, তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, নতুন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো।